বর্ষার শুরুতেই ঝালকাঠি পিরোজপুর দুই জেলার সীমান্তবর্তী আটঘর বাজারে জমে উঠেছে কয়েকশো বছরের ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট। প্রায় ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে কেনা বেচায় ব্যস্ত ভাসমান নৌকার হাটে ক্রেতা বিক্রেতারা। সপ্তাহের শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটে চলে বিভিন্ন ধরন ও আকারের নৌকা বেচা কেনা। ঝালকাঠি প্রতিনিধি আজমির হোসেন তালুকদারের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। জমে উঠেছে ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট। পিরোজপুরের স্বরূপকাঠি ও ঝালকাঠি সদর উপজেলার সীমান্ত জুড়ে দেশি পেয়ারা বাগান ও সবজি চাষাবাদ ঘিরে কয়েকশো বছর ধরে এখানে চলছে নৌকা কেনাবেচা। দক্ষিণের দুই জেলার সীমান্তবর্তী আটঘর বাজার এলাকায় নয়নাভিরাম নদী আর খালে ঘেরা। এখানকার অধিকাংশ এলাকাবাসীর জীবন ও জীবিকার উৎস নৌকা। প্রতি বছরের জ্যৈষ্ঠ থেকে আশ্বিন ৪-৫ মাস ভরা বর্ষার মৌসুমে নৌকার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। এ সময় আটঘর বাজার সংলগ্ন ভাসমান নৌকার হাটে কেনাবেচার ধুম পড়ে। বরিশাল বিভাগের আশপাশের উপজেলার প্রত্যন্ত গ্রামের সবজি ও পেয়ারা চাষিরা এই হাটে আসে নিত্য প্রয়োজনীয় বাহন, পছন্দসই নৌকা কেনার জন্য। খালের পানির ওপরে ও খালের পাড়ে সমান তালে চলে নৌকা কেনাবেচা। পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের কয়েকশো পরিবার এসব নৌকা বানানো ও পরিবহনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। রেন্ট্রি, চাম্বল, গাব ও তুলা গাছ দিয়ে বানানো হয় এই সব নৌকা। প্রকারভেদে একটি নৌকা ২,০০০ থেকে শুরু করে ৮,০০০ টাকায় বিক্রি করা হয়। নৌকার সাথে হাট থেকে বৈঠাও কিনে নেয় ক্রেতারা। নৌকা ব্যবসায়ীরা বছরের ৬ মাস নৌকা কেনাবেচা করে এবং বাকি ৬ মাস অন্য পেশায় জড়িত থাকে। বর্তমানে কাঠ, লোহা, রং ও শ্রমিকের মজুরি আগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় নৌকা বানানোর খরচ তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। বিসিক বলছে শীঘ্রই নৌকার কারিগরদের প্রশিক্ষণ ও মূলধন সহায়তার উদ্যোগ নেওয়া হবে। বিসিকের মাধ্যমে উন্নত প্রশিক্ষণ এবং তাদের যদি আর্থিক সহায়তার প্রয়োজন হয় তাহলে বিসিক কর্তৃপক্ষ ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই শিল্প উদ্যোক্তাদের সহায়তা করবে। ভাসমান এই হাটকে কেন্দ্র করে ঝালকাঠি সদর উপজেলার ডুমুরিয়া, ভীমরুলি ও পিরোজপুর জেলার স্বরূপকাঠির ইন্দুরকানি, কুরিয়ানা এলাকায় সৃষ্টি হয়েছে সহস্রাধিক মানুষের কর্মসংস্থান। মাসুম আলিসা, ২১ টেলিভিশন।